ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال النبي صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাজার হাজার তারিফ ও প্রশংসা, যিনি আজকে আমাদেরকে এই ঘোড়ার সালাফিয়া মাদ্রাসার জামে মসজিদে আসার এবং 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেছেন। হাজার হাজার দরুদ ও সালাম গ্রহণ হোক সমস্ত আম্বিয়া এবং রাসূলদের উপর, খাস করে আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজার হাজার রহমত বর্ষিত হোক সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর, যিনারা এত কষ্ট করে এই দিন ইসলামকে প্রচার করেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে একজন মুমিন এবং মুসলিম হিসেবে তার ব্যবহার, তার ক্যারেক্টার কেমন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তুমি আমাকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সঠিক কথা বলার জন্য এবং আমাদের সবাইকে তার উপর পরিপূর্ণভাবে আমল করার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আমাদের মাঝে একটি সম্পর্ক দিয়ে সৃষ্টি করেছেন। একজন মুসলিম অথবা একজন মুমিন অপর মুসলিম এবং মুমিনের সাথে কি সম্পর্ক, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা হুজরাত আয়াত নম্বর 10 ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রত্যেক মুসলিম এবং মুমিন এক অপরজনের যেটা সম্পর্ক হয়েছে সেটা হলো ভাই ভাই। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। এটাই হলো এই পৃথিবীতে মুসলিম এবং মুমিনের সম্পর্ক। যদি আমি এবং আপনি মুসলিম এবং মুমিন হিসাবে দাবি করেন, তাহলে আপনার সাথে আমার যেটা সম্পর্ক অথবা আমার সাথে আপনার যেটা সম্পর্ক সেটা হলো ভাই। এই দুনিয়াতে বসবাস করতে হলে ভাই ভাই হিসাবে থাকতে হবে। আর একজন মুমিন এবং মুসলিমের ব্যবহার, চরিত্র কিরকম হবে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর 71 এর ভিতরে ঘোষণা করেন,
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাহ ওয়া ইউতুনা আয-যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। প্রিয় মুসলিম সমাজ, শোনো, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ অথবা মুমিন মহিলা, বা'যুহুম আউলিয়াউ বা'দ, এক অপরজনের সাথে দোস্ত হয়, ফ্রেন্ড হয়। একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দেয়। যে কোনো ভালো কাজ, ইসলামের দিক দিয়ে যেটাকে ভালো কাজ বলা যেতে পারে, সে কাজের একজন মুসলিম মুমিন পুরুষ হোক মহিলা অপরজনকে আদেশ করে এবং তাতে সহযোগিতা করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। একজন মুসলিম অপর মুসলিমকে যদি খারাপ কাজ করতে দেখে তাহলে তা থেকে সে বিরত রাখে। তাই তো মুসলিমের একটি হাদিসের ভিতরে বলা হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যা'ফুল ঈমান। তোমাদের মধ্যে যদি কেউ কাউকে খারাপ কাজে লিপ্ত দেখে, সে যেন হাত দিয়ে বাধা দেয়। তা যদি সক্ষম না থাকে যে হাত দিয়ে বাধা দিতে পারে না, ফাবিলিসানিহি, জবান দিয়ে যেন বলে দেয়, জিহ্বা দিয়ে যেন বলে দেয় যে কাজটি খারাপ করা যাবে না, বিরত থাকো। জবান দিয়েও যদি না বলতে পারে, ফাবিকলবিহি, তাহলে নিজের অন্তর দিয়ে সেই কাজটিকে ঘৃণা ভাববে এবং জানবে। ওয়া যালিকা যা'ফুল ঈমান। প্রিয় সমাজবাসী এবং বন্ধুগণ, বুঝা গেল সব সময় ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে সব সময় নেকির কাজে সহযোগিতা এবং হেল্প করতে হবে, আর যেটা গুনাহের কাজ, খারাপ কাজ, ইসলাম বিরোধীর কাজ, তা থেকে বিরত রাখতে হবে। এই হলো মুমিন এবং মুসলিমের বৈশিষ্ট্য। তাহলে ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এই হলো একজন মুমিন এবং প্রকৃত মুসলিম। ওয়া ইউকিমুনা আস-সালাহ, যে নিজেকে মুমিন বলে অথবা মুসলিম হিসাবে দাবি করে, সে নামাজ কায়েম করে। নামাজ আপনাকে কায়েম করতেই হবে। তাই তো বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। সর্বপ্রথম হুকুকুল্লাহর ভিতরে যার হিসাব নিকাশ হবে সেটা হলো সালাত। সালাত যদি ঠিক থাকে তাহলে সমস্ত আমল ঠিক থাকবে। সালাত যদি ভুল বের হয়, সালাত যদি সঠিক পরিমাণে না পাওয়া যায়, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ এবং ধ্বংস হবে। তো ইউকিমুনা আস-সালাহ, যারা মুমিন তাদের চরিত্র হবে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং নিজে নামাজ আদায় করবে। ওয়া ইউতুনা আয-যাকাহ, যদি সেই মুসলিম এবং মুমিন যদি সাহেবে নিসাব, যদি ধন সম্পদ ওয়ালা হয়ে থাকে, তাহলে সে যাকাত প্রদান করবে। ফকির, মিসকিন, ইয়তীম, এদেরকে যাকাত দিবে নিজের ধন সম্পদ থেকে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, একজন প্রকৃত মুমিন তার চরিত্র হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য অথবা অনুসরণের যদি শর্টকাট বুঝতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কালামে মুকদ্দাস কোরআনে কারিমের ভিতরে যেগুলো কাজ করার জন্য আদেশ দিয়েছেন সেগুলো পরিপূর্ণভাবে করা, এবং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেগুলো কাজ থেকে বিরত রেখেছেন তা থেকে নিজেকে দূরে রাখা, সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ। ঠিক এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে মুবারাকার ভিতরে যেগুলো কাজ করার জন্য বলেছেন সেটাকে সঠিকভাবে করা, এবং যেগুলো কাজ থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, এর নামই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অথবা আনুগত্য। প্রিয় বন্ধুগণ, উলাইকা সারহামুহুমুল্লাহ, এইগুলো কাজ যারা অপরকে ভালো কাজের আদেশ দেয় এবং অন্য মুসলিমকে খারাপ কাজ থেকে বিরত রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, এদের উপরে কিয়ামতের দিন রহমত নাজিল করা হবে।
তো এইগুলো হলো মুমিন এবং মুসলিমের চরিত্র অথবা ক্যারেক্টার। প্রিয় সমাজবাসী, সহিহ মুসলিমের রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। হে মুসলিম সমাজ শোনো, তোমরা জান্নাতে প্রবেশ করতেই পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান মুকাম্মল না হবে, প্রকৃত মুমিন না হতে পারবে। যদি ঈমান মুকাম্মল না হয়, প্রকৃতভাবে যদি মুসলিম না হতে পারে, ঈমানওয়ালা না হতে পারে, লা তাদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতেই পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমাদের ঈমানও পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম অপরজনের সাথে মহব্বত না করবে। আপনার অন্তরে, দিলের ভিতরে যদি অন্য মুমিনের জন্য যদি মহব্বত থাকে, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। আর ঈমান পরিপূর্ণ হওয়া মানে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। বোঝা গেল, আপনার ভিতরে যদি মহব্বত আছে তবেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আর প্রকৃত মুমিন অথবা ঈমানে কামিল, এটা শর্ত হলো জান্নাতে প্রবেশ করার জন্য। প্রিয় বন্ধুগণ, এই মহব্বত অন্তরের ভিতরে একজন মুসলিমের জন্য কিভাবে সৃষ্টি হবে, হিংসা কিভাবে দূর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দিব না যেটা করলে তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি হবে, হিংসা, কিনা, কপট, বুগজ এগুলা চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি করে সালাম করো। তার মানে বোঝা গেল, সালাম করলে নিজের অন্তরে মহব্বত সৃষ্টি অন্যজনের জন্য। আর এই যখন সালাম করবেন তখন মহব্বত হবে, মহব্বতের জন্য আপনার ঈমানটা মুকাম্মল হবে। যখন ঈমান মুকাম্মল হবে তখন আপনি জান্নাতে সহজভাবে প্রবেশ করবেন। প্রিয় সমাজবাসী, আমাদের ক্যারেক্টার হওয়া উচিত যে সব সময় যেন আমরা অপরের সাথে ভালো কথা বলি, খারাপ কথা যেন জবান দিয়ে না বের করি। তাই তো আল্লাহ তাআলা কালামে মুকদ্দাসের ভিতরে সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, হে মুসলমান তোমরা সব সময় ভালো কথা বলো। এবং বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতু তাইয়্যিবা সাদাকা, ভালো কথা বললেই সাদকা হয়। খালি টাকা পয়সা দান করলেও সাদকা হয় না, সেটাও একটি দান। কিন্তু আপনি একজন মুসলিমের সাথে, একজন মুমিনের সাথে যদি ভালো কথা বলেন, ভালো ব্যবহার দিয়ে হাসি মুখে কথা বলেন, সেটা আপনার জন্য সাদকা হয়ে যায়। প্রিয় সমাজবাসী, বুখারী এবং মুসলিমের ভিতরে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। একটা মুসলমানের উপরে অন্য মুসলমানের জন্য 5টি হক রয়েছে। তার মানে একটা মুসলমানের উপরে কতগুলো কাজ জরুরি রয়েছে, তার ভিতরে একটি হলো রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। আপনাকে একজন মুমিন যদি, মুসলিম যদি সালাম করে, সেই সালামের অ্যানসার দেওয়া অথবা জবাব দেওয়া, এই কাজটি করলেও মহব্বত হয়। কিন্তু কেউ যদি সালাম করে, আপনি যদি তার জবাব না দেন, কেউ যদি আসসালামু আলাইকুম বলে, আপনি যদি ওয়ালাইকুম আসসালাম না বলেন, তাহলে মনে হলো আপনার অন্তরে হিংসা আছে, কিনা আছে, কপট আছে, দুশমনী আছে। আর যখনই আপনি হাসি মুখে সালামের অ্যানসারটা দিবেন, বোঝা গেল আপনার অন্তরে হিংসা নেই, মহব্বত রয়েছে। কিন্তু হাদিসের এই টুকরার মানে এটাই নয় যে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়ার জন্য আপনি ওয়েট করবেন, ইন্তজার করবেন, যে কেউ যখন সালাম করবে তখনই আপনি সালাম ফিরাবেন, এর মানে এটা নয়। অন্য হাদিসের ভিতরে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র? ক্বাল আন তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইসলামের ভিতরে ভালো কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তুতঈমাত তুআম, যাদের পেটে ক্ষুধা রয়েছে তাদেরকে খানা খিলানো ভালো কাজ। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আর সালাম করা সমস্ত ব্যক্তিদেরকে, আপনি চাহে তাকে চিনেন, চাহে তাকে না চিনেন, সমস্ত ব্যক্তিকে সালাম করতে হবে। এই বুখারী হাদিসের দ্বারা বোঝা গেল যে সালামের জবাব দেওয়ার অপেক্ষায় থাকা যাবে না, যে কেউ যদি সালাম করে তাহলে আমি সালামের জবাব দিব, সেই অপেক্ষায় থাকা যাবে না, বরং নিজে ইচ্ছায় সালাম দিতে হবে। কিন্তু যদি আপনি সময় পান নাই, অন্যজনে সালাম করেছে, তাহলে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়াটা আপনার উপরে জরুরি। আর এই কাজটি করলে দিলের ভিতরে অন্য মুসলিমের জন্য মহব্বত সৃষ্টি হয়। ওয়া ইয়াদাতুল মারিজ, একজন
অঞ্চলে বা গ্রামে থাকলে অসুস্থ হতেই পারে। আল মারাজ ওয়া শিফা মিনাল্লাহ, মানুষ বিমার হয় এবং শিফাও পায়, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। একজন মানুষ যদি আমাদের মাঝখান থেকে বিমার যদি হয়ে যায়, অসুস্থ যদি হয়ে যায়, তাহলে তার দেখাশোনার জন্য তার কাছে যাওয়া, এটাকে বলা হয় ইয়াদত করা, ইয়াদাতুল মারিজ। পেশেন্টের কাছে গিয়ে, মারিজ এবং অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া যে বিমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে এবং শিফা আল্লাহ রাব্বুল আলামিন দেনেওয়ালা, বিমার আসলে মানুষের গুনাহ মাফ হয়, এইভাবে সান্ত্বনা দেওয়া। আর যতটুকু হেল্প করা যায় মানসিক শান্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে, ভালো কথা দিয়ে তার সাথে করা, এটা একটি ভালো কাজ এবং মুসলিমের উপরে জরুরি। এটা করলেও কি হয়, ওই বিমার ব্যক্তি এবং তার ফ্যামিলির সাথে মহব্বত সৃষ্টি হয়। ওয়া ইত্তিবাউল জানাইজ, 3 নম্বর হলো যদি কোনো ব্যক্তি মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তার জানাজায় যাওয়া, কাফন দাফন করা, যেগুলো কাজ আছে, কবরের পাশে যাওয়া, মাটি দেওয়া, সমস্ত কাজ করলে তার ফ্যামিলির সাথেও মহব্বত সৃষ্টি হয়। ওয়া ইজাবাতুদ দাওয়া, আর যদি কেউ আপনাকে দাওয়াত করে সেই দাওয়াতকে গ্রহণ করা। ওয়া তাশমিতুল আতিস, আর যদি কেউ ছিকে তাহলে সে আলহামদুলিল্লাহ বলবে এবং তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। আবার যে ছিকনেওয়ালা সে বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এইগুলো কাজ করলেও মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি হয় এবং হিংসা দূর হয়ে যায়। বোঝা গেল ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা এবং বেশি বেশি করে সালাম করা, বিমার ব্যক্তির কাছে যাওয়া, জানাজায় প্রস্তুতি হওয়া, এইগুলো কাজ করলে সমাজটা উজ্জ্বল হয় মহব্বতের দ্বারা। সমাজ থেকে, মানুষের মাঝখান থেকে হিংসা দূর হয়ে যায়, দুশ্মনী দূর হয়ে যায়। কিন্তু এমন কিছুগুলো কাজ রয়েছে যেগুলো করলে মানুষের অন্তর থেকে মহব্বত চলে যায় এবং দুশ্মনী এবং হিংসা চলে আসে। তখন আর তার সাথে মহব্বত হিসেবে মানুষ সাক্ষাৎ করে না, অন্তরের ভিতরে কি থাকে, হিংসা থাকে, দুশ্মনী থাকে। সেগুলোর ভিতর থেকে হলো 1 নম্বর গীবত করা। এমন পরিস্থিতি হয়েছে আজকালকার জামানায় যে 2 মিনিট কারোর সাথে আপনি বসতে পারবেন না, 2 মিনিট কারোর সাথে আপনি ওয়াকিং করতে পারবেন না, চলতে পারবেন না, আরেকজনের নামে গীবত করতেই আছে, পরনিন্দা করতেই আছে। 2 মিনিট কারোর সাথে আপনি ভালো আলোচনা করতে পারবেন না, অন্য জনের আপনাকে গীবত শোনাবে। এই পরিস্থিতি হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে যে গীবত এবং পরনিন্দা না করলে মানুষের ভাত এবং রুটি হজম হয় না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা হুজরাত আয়াত নম্বর 12 এর ভিতরে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। হে মুসলিম সমাজ শুনো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ যেন কারো গীবত না করে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মুকদ্দাস কোরআনে কারীমের ভিতরে বলেছেন শক্তভাবে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কান খুলে শুনে নাও, কেউ যেন কারো গীবত এবং পরনিন্দা না করে। কত বড় एग्जांपल এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের ভিতর থেকে কেউ কি মৃত ব্যক্তি, নিজের ভাই মরে গিয়েছে, মরে যাওয়ার পর এই মৃত ভাইয়ের মাংস খাওয়া কি কেউ পছন্দ করবে? ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলেছেন তোমরা অবশ্যই অপছন্দ করবে। তাহলে চিন্তা করে দেখেন গীবত করাটা কতটুকু খতরনাক এবং ভয়ানক। যে গীবত করা মানে হলো নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। তো আল্লাহ তাআলা বলেছেন যেভাবে তোমরা মৃত ভাইয়ের মাংস খাওয়াকে অপছন্দ করো, ঠিক তেমনি ভাবে গীবত করাকে তোমরা অপছন্দ করো। প্রিয় বন্ধুগণ, গীবত খুবই একটি ভয়ানক জিনিস। আচ্ছা, গীবত কাকে বলে? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবা, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, এমন কিছু বর্ণনা করা
একজন মুসলিমের ব্যাপারে যেটা শুনলে সে খারাপ পাবে অথবা অপছন্দ করবে এমন কিছু কথা বলা, সেটাই গীবত। মানে আপনি আমার কাছে এমন কথা বলছেন অন্য ব্যক্তির ব্যাপারে, যে কথাটা যদি অন্য ব্যক্তি শোনে তাহলে অবশ্যই খারাপ পাবে এবং মুখ কালা করবে, তার নামে গীবত। সাহাবা একরাম বলেছেন, ইন কানা ফিহি মা তাকুল, যা কিছু বলা হচ্ছে ওই বৈশিষ্ট্য যদি, ওই খারাপ আদত এবং ক্যারেক্টার যদি তার ভিতরে যদি থাকে তাও বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম তাকুন ফিহি ফাকাদ বাহাতাহু, যা কিছু অন্য জনের গীবত করছেন আপনি, সেই জিনিস, সেই সিফাত এবং সেই খারাপ ক্যারেক্টার যদি থাকে তবেই গীবত হবে, আর যদি না থাকে তাহলে আপনি বহতান এবং ইলজাম লাগাচ্ছেন, সেটা গীবতের চেয়ে আরো খতরনাক এবং ভয়ানক। তো গীবত খুবই ভয়ানক এবং খতরনাক একটি খারাপ জিনিস। মুসলিম সমাজ এরকম ভাবে চুগলখড়ি করা। চুগলখড়ি কি জিনিস? মানুষের মাঝখানে অনেকেই থাকে অন্যর ভালো দেখতে পারে না। ধরেন ব্যবসার ক্ষেত্রে দুইজন ফ্রেন্ড আছে, দুইজন ব্যবসায়ী, অন্য একজন মানুষ এখানে এসে বলছে এই ব্যবসায়ীর কথা আরেক ব্যবসায়ীর কাছে বদনাম করছে, দুইজনে কিন্তু শেয়ারে আছে, এর কথা ওর কাছে বদনাম করছে এবং ওর কথা এর কাছে বদনাম করছে। এটা হলো কি? চুগলখড়ি। ওর টার্গেট এবং হদফ কি হয়, ওর মকসদ কি থাকে? মানুষের মাঝখানে সম্পর্ক নষ্ট করা। দুইজন বন্ধু আছে, এক বন্ধুর কথা দ্বিতীয় বন্ধুর কাছে, ওই বন্ধুর কথা এই বন্ধুর কাছে, এরকম ভাবে খারাপ খারাপ বলে দুইজনের মাঝে বন্ধুত্বকে নষ্ট করে দেওয়ার নামই চুগলখড়ি করা। এরকম মানুষও থাকে, সব সময় মানুষের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করে। এটাই এমন একটি জিনিস, বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাইসুল মুফাসসিরিন, যিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বীল, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের জ্ঞান এবং তাফসীরের জ্ঞান দান করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, ইন্নাহুমা লা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর ওয়া ইন্নাহু লাকাবীর, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমাহ ওয়া আম্মা আল আখার ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি। বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের দিকে ইশারা করে বললেন, এই দুটি কবরকে আযাব দেওয়া হচ্ছে। কিন্তু ওমা ইউআযযাবানি ফি কাবীরিন, ওই দুইজন ব্যক্তি যে কবরে আছেন তাদের দিমাগ হিসাবে, মাইন্ড হিসাবে, ওদের চিন্তা ধারণা হিসেবে ওদেরকে কোনো বড় গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না। ওয়া ইন্নাহু লাকাবীরুন, কিন্তু সঠিক এটাই যে ওদের গুনাহ বড় ছিল, কিন্তু ওরা কি ভাবতো যে এগুলো গুনাহ বড় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লাকাবীর, ওদের চিন্তা ধারণা ভুল ছিল, বরং যেগুলা গুনাহ করে মরে গিয়েছে সেই গুনাহগুলো বড় ছিল। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমাহ, ওই কবরবাসী তার ভিতর থেকে একজন ছিল ওই ব্যক্তি, ফাকানা ইয়ামশি বিন নামিমাহ, সব সময় চুগলখড়ি করত। একজনের কথা আরেকজনকে বলতো, ওর কথা এর কাছে বলতো, দুইজনের মাঝখানে সম্পর্ক নষ্ট করে দিত, হিংসা সৃষ্টি করে দিত, মহব্বতকে নষ্ট করে দিত। বুঝা গেল হাদিসের টুকরা দিয়ে যে চুগলখড়ি করনেওয়ালা, যে চুগলখোর, তাকে কবরে আযাব দেওয়া হয়। আর দ্বিতীয় ব্যক্তি ওই ছিল যাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, ও আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি, পেশাবের ছিটা থেকে বাঁচত না দুনিয়াতে। অনেকেই আছে পেশাব করতে অবহেলা মনে করে, যেখানে সেখানে পেশাব করে এবং পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা থাকে না। তো এরকম অবহেলা যদি থাকে যে পেশাবের ছিটা লেগে যাচ্ছে, কোনো চিন্তা ধারণা নেই, তাহলে তাকে বিরত থাকা উচিত। পেশাবের ছিটা যেন নিজের কাপড় এবং শরীরে না লাগে। পেশাবের ছিটা লাগার কারণে তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। এই হাদিসের দ্বারা বোঝা গেল চুগলখোরকে কবরে আযাব দেওয়া হয়। শুধু এটাই নয়,
সহিহ মুসলিমের ভিতরে হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখড়ি করনে ওয়ালা জান্নাতে প্রবেশ করবে না। এবং বুখারী এবং মুসলিমের ভিতরে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। এই তিনটি হাদিসের দ্বারা বোঝা গেল যে চগলখোর কত বড় একটি, মানে চগলখড়ি করনে ওয়ালা কতটা একটা ভয়ানক জায়গায়, এবং তাকে কিভাবে আযাব দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি সিফাত, খারাপ গুণ যেটা মানুষের ভিতরে থাকে, সেটা হলো মানুষের বিষয়ে খারাপ ধারণা করা, যেটাকে বদজন্নি বলা হয়। সব সময় এই চেষ্টায় থাকা যে ও মনে হয় আমার বিষয়ে কি বলল, ও মনে হয় এই কাজটা করেছে, ফলান মনে হয় এরকম কথা বলেছে। এরকম কথা বলা, এরকম ধারণা করা, এটাও একটি খারাপ জিনিস। কারণ আপনি তার হাকিকত, তার সঠিক জিনিস আপনি জানেন না, নাও হতে পারে সেটা। আপনি শুধুমাত্র চিন্তা ধারণা করছেন সে এরকম বলতে পারে, সে মনে হয় এরকম কাজ করেছে, সে মনে হয় এই কথাগুলো বলছে। আল্লাহ তাআলা কালামে মুকদ্দাসের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে সূরা হুজরাত আয়াত নম্বর 12 বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসম ওয়া লা তাজাসসু। হে মুমিন শোনো, তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। অত ধারণা করার দরকার নেই আপনার। যদি ধারণা করতে পারেন ভালো ধারণা করেন, খারাপ ধারণা করার দরকার নেই। ইন্না বা'দাজ যান্নি ইসম, কিছু ধারণা গুনাহ হয়ে যায়। আপনি জানেন না সঠিক, কিন্তু বলছেন অমকে মনে হয় বলছে, অমকে মনে হয় কাজটি করেছে, সেটা করা যাবে না। এটা হলো গুনার কাজ। ওয়ালা তাজাসসু, এবং জাসুসি করা যাবে না। মানে চুপে চাপে কারো কথা শোনার চেষ্টা করা যাবে না, চুপে চাপে কারো লেটার পড়ার জন্য চেষ্টা করা যাবে না, মানুষের বদনাম বের করার জন্য এগুলো কাজ করা যাবে না, জাসুসি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা যান্নু আকযাবুল হাদিস, এই ধারণা করাটা সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি যে ধারণা করছেন সেটা ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকযাবুল হাদিস, বড় মিথ্যা কথা হলো এটা যে আপনি কারো বিষয়ে ধারণা করছেন যার বিষয়ে আপনি হাকিকত জানেন না। প্রিয় বন্ধুগণ, আরেকটি জিনিস রয়েছে আমাদের মাঝে, চাহে ছাত্র হোক, চাহে সাধারণ মানুষ হোক, মানুষ অহংকার করে। এই যে একটা মানুষের ভিতরে খারাপ গুণ, অহংকার করা, যে আমি পড়াশোনায় ভালো, আরেকজনের মাইন্ড অল্প কম, পড়াশোনায় অল্প দুর্বল, তার সাথে অহংকার করে তার মজাক উড়ানো। অথবা একজন ধনী ব্যক্তি গরিব ব্যক্তির সাথে অহংকার করে কথা বলে এবং তার মজাক উড়ানো। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। হে মুমিন শোনো, কেউ যেন কারো মজাক না উড়ায়। হয়ে থাকে হোস্টেলে থাকলে, গ্রাম অঞ্চলে বসবাস করলে এক অপরজনের মজাক উড়ায়। তো মজাক উড়ানো এবং মানুষকে ছোট করা, এই জিনিসটি খুবই খারাপ। এটা একদম প্রকৃত মুমিন এবং মুসলিমের আখলাক এবং চরিত্র বৈশিষ্ট্য হতে পারে। কারণ কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এতে বলেছেন, আপনি যার মজাক উড়াচ্ছেন, যাকে আপনি আপনার মাইন্ড দিয়ে ছোট মনে করছেন, হতে পারে আল্লাহর কাছে তিনি বড় আপনার চেয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার তাকওয়া, কার পরহেজগারিতা বেশি আল্লাহর কাছে সেটা আপনি জানেন না। তাই নিজের ধন সম্পদের গর্ব করে, নিজের ব্রেনের গর্ব করে, নিজের পড়াশোনার গর্ব করে কাউকে আপনি ছোট করবেন না। সেটা একটা খারাপ জিনিস, চাহে মহিলা হোক চাহে পুরুষ হোক। আর ওয়ালা তানাবাজু বিল আলকাব, কেউ যেন কাউকে খারাপ নাম দিয়ে না ডাকাডাকি করে। নাম ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু তার সাথে মজাক করে, তার সাথে তাকে ছোট করে অন্য কোনো খারাপ নাম দিয়ে ডাকে, যেটা মানুষের শুনলেও খারাপ লাগে এবং যাকে ডাকা হয় সেও খারাপ পায়। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, চরিত্র হতে পারে। আপনার চরিত্র কি হবে? যার নাম আব্দুল্লাহ, যার নাম আব্দুর রহমান,
তাকে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান বলেই ডাকা, তাকে অন্য নাম না দেওয়া, যে নাম দিয়ে ডাকলে সে মনে খারাপ পায়, মনে আঘাত পায়। প্রিয় সমাজবাসী, এইগুলো কাজ করলে কি হয়, এইগুলো যে খারাপ সিফাত এবং খারাপ ক্যারেক্টার আমি বয়ান করলাম, যে মানুষকে খারাপ নাম দিয়ে ডাকলে এবং মানুষের সাথে অহংকার করলে, ছোট মনে করলে, অন্য মানুষের গীবত করলে, চুগলখড়ি করলে, মানুষের ভিতরে খারাপ ধারণা থাকলে লাস্ট পরিণাম কি হয়, অন্যজনের সাথে কথা বন্ধ হয়ে যায়, সালাম দেওয়া বন্ধ হয়ে যায়, হিংসা হিংসি করে। এরকম হয়ে থাকে, প্রতিষ্ঠানেও হয়, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতেও হয়, এবং ব্যবসার ক্ষেত্রেও হয়, এবং অঞ্চল, গ্রাম এবং ব্যবসার ক্ষেত্রেও এটা হয়ে থাকে। সাধারণ কথা নিয়ে, দুনিয়াবি কথা নিয়ে কথা কাটাকাটি হয়ে সালাম দেওয়া, কথাবার্তা বন্ধ হয়ে যায়। এটাকে বলা হয় কথা তাল্লুকি করা। তার মানে আপনার সাথে আমার সাথে এখন সম্পর্কে নেই। এটা কত বড় খতরনাক জিনিস। বুখারী এবং মুসলিমের ভিতরে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। যে হে মুসলমানও, লা তাবাগাযু, তোমরা নিজের দিলের ভিতরে বুগজ রেখো না, হিংসা রেখো না, ওয়ালা তাদাবারু, এবং অপরজনকে দেখে মুখ ফিরিয়ে নিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা সবাই আল্লাহর বান্দা এবং ভাই ভাই হয়ে বসবাস করো দুনিয়াতে। প্রিয় বন্ধুগণ, এই দুনিয়াতে বসবাস করতে হলে আপনাকে আল্লাহর বান্দা এবং ভাই ভাই হয়ে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাবারু, একজন অপরজনকে দেখে মুখ ফিরিয়ে নিও না। এর মানেটা কি, যখন একজনের সাথে আরেকজনের কথা বন্ধ হয়ে যায়, যখন এক রাস্তায় দেখা হয়, তখন একজন অপরজনকে দেখে মুখ ফিরে নেয়, সালাম দেওয়া করে না, কথা বলে না, হাসি মুখে কোনো সাক্ষাৎ হয় না। এই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাদাবারু, একজন অপরজনকে দেখে যেন নিজের দিলের ভিতরে হিংসা রেখে নিজের মুখ এবং পিঠকে যেন না ফিরিয়ে নেয়, বরং সালাম ও দোয়া করে যেন সাক্ষাৎ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, 3 দিনের উপর পর্যন্ত যেন কোন মুসলিম অন্য মুসলিমের সাথে যেন কথা বন্ধ করে না থাকে। 3 দিনই আপনার লাস্ট টাইম, এর ভিতরে আপনাকে কথা বলতে হবে। এরকম হতে পারে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, মানুষের দ্বারাই ভুল হতে পারে, মানুষই তো ভুল করবে, কথা কাটাকাটি হয়ে গেছে, কিন্তু এটা আপনার চরিত্র না যে আপনি কথা বলবেন না চিরদিন। বুখারী এবং মুসলিমের ভিতরে রয়েছে, ওয়া খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, কথা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, ওই 2 জন ব্যক্তির ভিতর থেকে যে সর্বপ্রথম সালাম করবে সেই হলো সর্বোত্তম ব্যক্তি, সেই হলো ভালো ব্যক্তি আল্লাহর কাছে। আর এটা করলে কি হয় জানেন, যখন কারোর সাথে আপনার কথা হয়, অটোমেটিকলি কথা বন্ধ হয়ে গেল কোনো দুনিয়াবি কাজের জন্য। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকাল আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। কিসের জন্য খুলে দেওয়া হয়? ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে শিরিক করে না সমস্ত ব্যক্তিকে মাফ করে দেওয়া হয় এই সোমবার এবং বৃহস্পতিবার দিন। সমস্ত ব্যক্তিকে মাফ করে দেওয়া হয় যারা শিরিক করে না, কিন্তু ওই ব্যক্তিকে মাফ করা হয় না ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যার ভিতরে হিংসা রয়েছে, দুশমনী রয়েছে, বুগজ কিনা রয়েছে, মহব্বত নেই, অন্য মুসলিমের সাথে কথা বলে না, কাতা তাল্লুকি হয়ে গিয়েছে, একজন মুসলিম এবং মুমিন ভাইয়ের সাথে কোনো কথা বলে না, সালাম দেওয়া হয় না, ওর বিষয়ে হিংসা রয়েছে, তার জন্য বলা হয় ফেরেশতার দ্বারা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, 3 বার করে বলা হয় এদেরকে তুমি মোহলত দাও, সময় দাও, ঢিল দিয়ে দাও, যাতে করে এরা সংশোধন করে নেয়, যারা কথা বলে না তারা যেন কথা বলে নেয়, এই কথা বলা হয়। এদেরকে মাফ করা হয় না সোমবার এবং বৃহস্পতিবারের দিন। এই হাদিসের দ্বারা কি বোঝা গেল, যে যারা কথা বলে না, অপরজনের সাথে হিংসা করে, তাদেরকে মাফ করা হয় না, বরং ফেরেশতার দ্বারা বলা হয় তাদেরকে ঢিল দেওয়া হয়, সময় দেওয়া হয় সংশোধন করার জন্য।
অনেকে এরকম হয়ে থাকে প্রতিষ্ঠানে এবং সমাজে। তো আমাদের উচিত যে এই খারাপ ক্যারেক্টার গুলো থেকে বিরত থাকা এবং যেগুলো ভালো কাজ, ভালো ক্যারেক্টার, ভালো সিফাত এবং চরিত্র, সেগুলো সেই গুণগুলো দিয়ে গুণান্বিত হওয়া। এই প্রতিজ্ঞা করে আজকে আমরা এই জুমার খুতবা থেকে উঠবো যে কারো সাথে যদি কারো যদি কথা বন্ধ হয়ে থাকে কোনো দুনিয়াবি মকসদে, তার সাথে জানে জলদি করে কথা বলার জন্য চেষ্টা করে। আর যে কথা বলবে সে ছোট নয়, যে আগে যে সালাম করবে সে ছোট নয়, সেই আল্লাহর নজরে সবচেয়ে বড় ব্যক্তি। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, সেই তো সর্বোত্তম ব্যক্তি এই দুজন ব্যক্তির ভিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তুমি আমাদেরকে সিফাতে হামিদা, ভালো সিফাত এবং ভালো ক্যারেক্টারে আমাদেরকে চরিত্রবান বানাও, এবং যেগুলো খারাপ সিফাত এবং ক্যারেক্টার আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত রাখো। আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে বোঝার জন্য এবং সঠিক ইসলামের উপরে আমল করার জন্য তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, তাদেরকে তুমি শিফায়ে কামিলা আতা করো। যারা মাকরুজ রয়েছে তাদেরকে তুমি কর্জা আদায় করার জন্য তৌফিক দান করো। আল্লাহ আমরা যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকবো আমাদেরকে তাওহীদ, কোরআন ও সুন্নাহকে মেনে চলার জন্য তৌফিক দান করো। যখন আমাদেরকে মৃত্যু হবে তখন যেন কালেমে তাওহীদের উপরে এবং জবানে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি করে আমাদের ইন্তেকাল হয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।